কুরবানির সাথে আকিকা দিবেন কি দিবেন না এটা নিয়ে আমাদের দেশে ধাক্কাধাক্কি আছে। ধাক্কাধাক্কিতে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো কুরবানি আর আকিকার হুকুম দুইটা দুই রকমের, একটার সাথে আরেকটার হুকুমের কোনো মিল নেই। নাম্বার 2, কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, সাহাবায়ে কেরামও দেয় নাই, খোলাফায়ে রাশেদাগণও দেন নাই। কোরবানি বছরে একবার আসে, বলেন কয়বার? একবার আসে। মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব। আকিকা বাচ্চা জন্মের সাথে সম্পর্ক, আকিকার সাথে মালদার হওয়ার কোনো সম্পর্ক নাই। যারই বাচ্চা হবে সে আকিকা দিবে। বলেন যার কি হবে সে কি দিবে? আকিকা কেন দেয়? বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। বলেন আকিকা কেন দেয়? আমাদের দেশে বাচ্চার খতনা আর আকিকা একসাথে হয়, তো তখন এটা বাচ্চা আছে নাকি? ফতুয়া দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করছে। আচ্ছা, রাসূলের আকিকাটা করবেটা কি আপনি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় নিষ্পাপ। বলেন রাসূল সবসময় কি নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার সাথে রাসূলের জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূল আকিকা দিয়ে আমাদেরকে গুরুত্ব বুঝিয়ে গেছে। আর আকিকা দিতে হবে বকরি দিয়ে। বলেন কি দিয়া? বকরি দিয়া। এখানে বলা হয়েছে বকরি ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আমাদের দেশে পেশটা যেভাবে লাগছে, তাদের বক্তব্য হলো 2টা শব্দই জবে করা, অর্থাৎ কুরবানিতেও জব করে, আকিকাতেও কি করে। তো জিনিস যেহেতু একসাথে হয়ে যাক, একসাথে আকিকা দিলে, কুরবানি আকিকা একসাথে দিলে হবে কি হবে না এটা আমি বলবো না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, সাহাবায়ে কেরামও। তা আপনারা তো দেওয়ার ঠেকাটা কি বলেন তো? 2 নাম্বার, আকিকা মূলত একটা জানের সাথে সম্পর্ক, হিস্সা। মেয়ে হইলে কয়টা বকরির কথা বলা হয়েছে? 1টা। ছেলে হইলে কয়টা? কেন বলা হয়েছে বলেন তো? কারণ বাপের সম্পত্তিতে ছেলের ভাগ কয়টা? মেয়ের। এখানে সেটাই বলা হয়েছে। নাম্বার 3, জানের বদলা জান দিবেন। গরু দিয়ে যদি আকিকা দেন তাহলে ছেলের জন্য 2 গরু লাগবে। এখানে বাঘ কোনো বিষয় না, বিষয় হলো জানের বদলা জান। জানের বদলা কি? তো আপনি গরু দিয়ে দেন, আমি নিষেধ করবো না। এক ছেলের জন্য কয় গরু? 2 গরু। এক মেয়ের জন্য 1 গরু দিবেন। আপনি বলবেন যে তাইলে কুরবানি তো ভাগে দেয়, কুরবানি ভাগে কেন আসছে আগে হেডা জানেন? হেডা তো জানার চেষ্টা করলেন না। বাঘ আর জান 2টা কি এক জিনিস? অবশ্যই না। একটা গরুর জান কয়টা? একটা। একটা ছাগলের জান কয়টা? একটা। ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার আলোচনা, এত সময় পাবো না। আকিকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর আকিকা দিতে হবে বাচ্চার জন্মের কত দিনের মধ্যে? 7 দিনের পরে আকিকা দেওয়া যায়। 21 দিন পর্যন্ত মাসালা আছে, তারপরেও দেওয়া যায়। কিন্তু 7 দিনের ভিতরে দেওয়া যে সুন্নত ছিল, ওই সুন্নতটা আপনি আর পাইলেন না। কথা বুঝেন নাই? 7 দিনের মধ্যে আকিকা করা সুন্নত, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আকিকা দেওয়া আরেকটা সুন্নত। তাহলে এখানে সুন্নত কয়টা? আপনি যদি 7 দিনের পরে আকিকা করেন তাহলে আপনি সুন্নতের মালিক থাকলেন একটা, আকিকাটা শুধু করলেন। কিন্তু 7 দিনের মধ্যে যে আকিকা দেওয়ার কথা ছিল ওইটা আপনি কি পান নাই, ওইটা আপনার থেকে ডিলিট হয়ে গেছে। আরেকটা হলো শাতুন শাতানে, বকরি কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তা আপনি গরুতে দিয়ে আপনি এই ছাগল কই থেকে আনলেন বলেন তো? আপনি বকরিটা পাইলেন কই? যত জায়গায় আকিকার কথা বলা আছে সব জায়গায় বকরির কথা উল্লেখ আছে। এই জন্য আকিকা দিবেন কি দিয়া? হ্যাঁ, আপনার ঘরে বাচ্চা হয়েছে, বাচ্চা ঈদের দিন আনফরচুনেট 7ম দিন পড়ছে, আপনি আকিকা করেন, কোনো আপত্তি আছে? নাই। আপনি দিতেছেন কুরবানি, কুরবানি দেওয়াটা ওয়াজিব। আমি দিতেছি আকিকা, আকিকা দেওয়াটা হলো সুন্নত বা মুস্তাহাব। তো 2টা হুকুম কি এক হলো?
গরু এখানে কয়টা, কিন্তু আপনি হুকুম মানতেছেন কয়টা? এটা দরকারটা কি বলেন তো? এখন অনেক আলেমরা বলবে যে এটা তো হানাফি মাযহাবে জায়েজ আছে, অমুকে জায়েজ আছে, তমুকে। আমি কি একবারও না জায়েজ বলছি? কিন্তু আপনি দেওয়ার দরকারটা কি এটা আগে বুঝেন, যুক্তিগত আপনি কেন দিবেন? বাচ্চা হয়েছে আকিকা, আর আমাদের দেশে কত কুসংস্কার। বাচ্চার আকিকা দিয়ে মা বাপ নাকি গোস্ত খাইতে পারবে না, এরকম আকীদাওয়ালা লোক বাংলাদেশে আসেনি। অথচ আকিকার গোস্ত এটা পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই সুন্নত। দাওয়াত দিবেন আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়াবেন, এটা সুন্নত। কিন্তু ভয়ে খায় না, কয় মা বাপ নাকি আকিকার গোস্ত খাইতে পারবে না। আকিকার গোস্ত আপনি অনুষ্ঠান যদি করতে না পারেন আত্মীয় স্বজনকে প্যাকেট প্যাকেট করে দিবেন, এটা সুন্নত। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু নিজেরা খাইতে পারবে না। আকিকার গোস্ত পুরাটা এতিমখানায় দিয়ে দেয়, এতিমখানা দেওয়া নিয়ে আমার আপত্তি নেই, দিতে পারবেন, আপনি না খাইলে দিয়ে, কিন্তু দিতে হবে এরকম কোন হুকুম ইসলামে নেই। কুরবানির গোস্ত আকিকার গোস্তের হুকুম এক না। আকিকার গোস্ত নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে চাইলে খাওয়াবেন, এটা নিষেধ করি নাই, কিন্তু বাধ্যবাধকতা কি নাই। এটা দিছেন মূলত আল্লাহকে খুশি করার জন্য, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। এ কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, সেটি হলো আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, বলেন সাহস নাই। আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জব না করেন, হুজুর দিয়ে যদি জবে করান, তাহলে যোগ উপযোগী মজুরি দিতে হবে। এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। কথা কন না কেন? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন? হুজুর গরু জব করছে, 20 টাকার নোট 4-5টা ফুটলা বান্ধা মুট করে দেয়, কেউ যাতে না দেখে। চালাকি করার আর জায়গা পান না। এত চালাক হইেন না। আপনার গরু আপনি জবে করেন, কোন আপত্তি আছে? কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করান, তাহলে এটা কি দিবেন বলেন? আগে ঠিক করেন, হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা বুঝতে হবে আপনাকে। আপনি পারিশ্রমিকও বুঝেন না, হাদিয়াও বুঝেন না। আপনি মনে করেন হুজুররা যা খায় সবই হাদিয়া। না, দেখছেন না আমাদের দেশের ফজু পাগলা কি কইছে? হেতে জানেই না হাদিয়াটা কি আর পারিশ্রমিকটা কি। আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে এদেশের হুজুররা নাকি সৎকা টৎকা খায় অথবা হাদিয়া খায়া জান বাঁচায়। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন কথাটা একটু জোরে বলবেন। 1 নাম্বার কথা, আমাদের দেশে চান্দাবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা? তো হুজুররা যেটা খায় সেটা কি? সেটাকে আপনাদেরকে জোর কইরা নেয় না আপনি ইচ্ছা করে দেন? আচ্ছা, আপনি কেন দেন? এদেশের কোনো মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর কইরা চাইয়া খাইছে, একটা দৃষ্টান্ত আছে? আমি আপনাদের এখানে জুমার নামাজের পরে খাই না? আসতে কয়, আমি কি এটার জন্য আপনাদেরকে চাপ দিছি নাকি এটা থেকে আরো বাঁচতে চাইছি? আপনারা জোর করে খাওয়াইছেন না আমারে? আচ্ছা, আমাদের দেশে একটা লোক রিক্সা চালায়, তার গ্রামের হুজুরের খাবার তার ঘরে মাসে 1 বার 2 মাসে 1 বার আসে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যেদিন হুজুরের খাবার আসে ওই লোকটা কি নর্মাল খাবারের আয়োজন করে না তার ইচ্ছা মতো সে মুরগি টুরগি কিংবা বিরাট একটা আয়োজন করে? কেন আয়োজনটা করছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলছিলেন। তিনি বলছিলেন, এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুরও এদেশের কোনো রাস্তাঘাটের ইট খায় নাই, বালি খায় নাই, সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। এরপরও যত দোষ সব কাদের? চোরের মার বড় গলা। বলেন, চোরের মার বড় গলা।
কথাটা ব্রেনে আসছে এই জন্য বললাম। নিজে চাঁদাবাজি করো, নিজে দুর্নীতি করো, নিজে টেন্ডারবাজি করো, ওইগুলি কোনো দোষ নাই। হুজুরদেরকে মানুষ খুশি হইয়া খাওয়ায়, হেডা হাতের জ্বলন। বোঝা গেছে মাথার মধ্যে কি আছে, গন্ডগোল আছে। তো কথা বলতেছিলাম, কুরবানির পশু আপনারটা আপনি জবে করবেন। যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন, তবে করাবেন যে এটা কি হাদিয়া না পারিশ্রমিক, এটা কি মুট করে দিবেন না যোগ উপযোগী দিবেন, এটা যেন মনে থাকে। নাম্বার 2, যারা আপনার গরুটা ধরে দিল, যারা এটা কুটলো কাটলো, তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেজন্য দেওয়া যাবে। কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না, না, না। আগে তার বেতন পরিশোধ করবেন। আপনার গরু যে কুটাকাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবেন যে আমার এই গরু তুমি কাটবা, যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত, ঠিক করে নিবেন। এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না, বরং সে কুরবানি দেয় নাই, সেজন্য আপনি তাকে গোশত দিবেন, সেটা একেবারে আলাদা হিসাব। কিন্তু আমাদের দেশের মহিলারা কি কয় জানেন, আর একটু বাড়াইয়া দেন, আহারে কত কষ্ট করছে। এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি, তবে আপনাদের জুমুরে নাই। এগুলা বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন। যিনি গরিব আপনার বাড়িতে কুরবানি গোশত কুটাকাটা করছে, সে পারিশ্রমিক তাকে আগে দিবেন, যোগ উপযোগী, তার সাথে কন্ট্রাক্টে যাবেন। আপনি মাটি কাটাইতেছে কন্ট্রাক্ট করে, আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্ট্রাক্ট করে, আপনি ঘর বানাইতেছেন কন্ট্রাক্ট করে, তো সে সারাদিন আপনার গরু কুটবে কাটবে, এটাও কন্ট্রাক্টই হবে। কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব, এটা গোশত আলাদা দিয়ে দিবেন। কথা কি মনে থাকবে? কুরবানির 10টি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে, বলেন কয়টা? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর। যত বছর রাসূল জীবিত ছিলেন, কোনো বছর রাসূল কুরবানি বাদ দেয় নাই। তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের তৌফিক আছে তারা অবশ্যই কুরবানি করবেন। 2 নাম্বার, কুরবানি এটি হচ্ছে আল্লাহ পাকের একটা প্রিয় আমল, যার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার ছেলে, আমাকে হুকুম দেয়া হয়েছে আমি যাতে কুরবানি করি, তোমাকে জবে করি। ফানজুর, তুমি বলো তো তোমার রায় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি দৌড় দিছে কথা শুনে নাকি কথা বলতেছে? তিনি বলতেছেন, ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি ইফাল, ও আমার আব্বা আপনি তাই করেন। মা তো আমার বিহি, যা আপনাকে হুকুম করা হয়েছে। ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, কুরবানির পশুর গলায় ছুরি লাগাইয়া জবে করার সময় রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ তাকে মাফ করে দেয়। 4 নাম্বার, কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নাই। 5 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজায় বলেছেন, কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানি দাতাকে প্রতি পশমের বিনিময়ে তাকে নেক দেওয়া হবে। এজন্য সুস্থ সবল গরু বকরি দেখে কুরবানি করবেন। 6 নাম্বার, আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো, কুরবানির পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে আল্লাহ মাফ করে দেয়।
কিন্তু কুরবানিটা হইতে হবে কার জন্য? 7 নাম্বার, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ নেক দান করে। প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ কি দান করেন? 8 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যানবাহনে চড়ে কুরবানি দাতা ফুলছেরা পার হয়ে চলে যাবে। সনদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাতে গেলাম না। 9 নাম্বার, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে জাহান্নামের ডাল হয়ে জাহান্নাম থেকে কুরবানি দাতাকে বাঁচায় দিবে। 10 নাম্বার, কুরবানির পশু রক্ত, হাড্ডি, মাংস সব কিছু কিয়ামতের ময়দানে কি করা হবে? ওজন দেওয়া হবে। এটা সনদ সহিহ, ওজন দেওয়া হবে। হাসরের মাঠে আমল নামায় আমল গণা হবে না ওজন দেওয়া হবে? বলেন, জোরে বলেন, কি দেওয়া হবে? ওজন। এটা মনে রাখবেন, ওজন দেওয়া, মাপা হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওজন দেওয়া হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একটা মাত্র নেক। বলেন কয়টা? একটা। আপনার আমল নামায় গুনার দপ্তরে আছে 49টা গুনাহ। কয়টা? কিন্তু নেকের পাল্লায় আছে 51টা। আপনি জান্নাতে চলে যাবেন। পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করতে কমপক্ষে কত পাওয়া লাগে? আমাদের বাংলাদেশে 33 বা 50-এ পরীক্ষা 18 পাইতে হয়, একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে। কিন্তু জান্নাত জাহান্নামের ফয়সালা হবে শুধু কয়টা নেক? একটা। ওজন দেওয়া হবে। এজন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে? জান্নাত। আর যদি হালকা হয় তাহলে হাবিয়া। বলেন কোথায়? হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন। এটা জাহান্নামের একটা কুণ্ডুলি। জাহান্নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআন হাদিসে বলে নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা আল্লাহ পাক বলেন নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নাম এক ভয়ানক ফাঁদ। এটা একটা জাহান্নামের কুণ্ডুলি, আগুনের কুণ্ডুলি। অনেকে মনে করে জাহান্নামে যাব আবার জান্নাতে চলে যাব। না, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আছে? আমাদের আছে নাকি? নাই। সেজন্যে কুরবানির ব্যাপারে কথা হলো, কুরবানি দিতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ পাকের জন্য। সেজন্যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা। এখন আসেন, আমাদের দেশে কুরবানি আর আকিকা একসাথে দেয় নাকি দেয় না? এই কথাটা আলোচনা করে আমি প্রশ্নগুলো নেব।